লোক পিটিয়ে গ্রেফতার ইউসুফ পাঠানের শ্বশুর শ্যালক। রাস্তায় মারপিট প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদের আত্মীয়দের। মুম্বাইয়ে গ্রেফতার বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর এবং শ্যালক। রাস্তায় গন্ডগোলের সময় এক ব্যক্তিকে তারা বাঁশ দিয়ে মারধর করেন বলে অভিযোগ। বচসা থেকে হাতাহাতি, তারপর দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। অভিযোগের ভিত্তিতে ইউসুফের শ্বশুর এবং শ্যালককে গ্রেপ্তার করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার 118(2), 115(2), 324, 352, 351(2) এবং 3(5) ধারায় মামলা রুজু হয়েছে। হ্যাট্রিক করেছেন আগেই, এবার চতুর্থবারের লড়াই। নাম ঘোষণার পর থেকেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন শ্যামপুকুরের তৃণমূলের তারকা প্রার্থী শশী পাঁজা। তার শিকড় দক্ষিণে, কিন্তু তার কর্মক্ষেত্র, তার কর্মজীবন, উত্থান সবই পূবে। কলকাতা উত্তরের বিদায়ী বিধায়ক ও রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শশী পাঁজা। এবারও এই আসনে তৃণমূল প্রার্থী তিনি। সকাল থেকে সন্ধে চলছে প্রচার। মোটর বাইকে করে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। একদিকে শুভেচ্ছা বিনিময়, অন্যদিকে প্রচার। শশী পাঁজা তার নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, এ বাড়ি থেকে ও বাড়িতে, সঙ্গে কাউন্সিলর এবং তার কর্মীরা। 5 বছর পর এই শ্যামপুকুর কেন্দ্রে ফের শশী পাঁজাকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির পূর্ণিমা চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লকের ঝুমা দাস এবং কংগ্রেসের পূর্ণ ঘোষ। 3 বারের বিধায়ক, নারী ও শিশু কল্যাণ এবং শিল্পমন্ত্রী। বৈশাখী দিনে প্রার্থী প্রচার করছিলেন আহিরিটোলা এলাকায়। রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে রসগোল্লা নিয়ে, কেউ বা প্রিয় প্রার্থীর জন্য নিয়ে এসেছেন ইলিশ মাছ। কালচারের সঙ্গে যুক্ত হতে হবে, আর এটার জন্য দরকার হয় বহু বছরের একটা মানুষের সঙ্গে আপনি নিবিড় যোগাযোগ। অনেক কিছু আমাদেরকে আমার চারিপাশি সমাজ শেখায়। মিশতে হবে তো, হঠাৎ করে ভোটের সময় ভোটের পাখি হয় না। প্রয়াত তৃণমূল নেতা অজিত পাঁজার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ পুত্রবধূ শশী পাঁজার। আরজিকর মেডিকেল কলেজ থেকে MBBS। বিয়ের পরপরই যুক্ত হন সক্রিয় রাজনীতিতে। তিনি এখন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী। প্রচারের ফাঁকে ছোট ছোট আলাপচারিতায় উঠে আসছে সাম্প্রতিক নানা ইস্যু। SIR থেকে বাংলার শিল্প সংস্কৃতি। রুচিশীল বক্তব্য রাখবেন এবং রুচিহীন বক্তব্য, এই কোনো এরকম বিতর্ক আর একদম প্ররোচনা উস্কিয়ে দেয়া এটা বাংলার মাটি পছন্দ করেন। বাংলা মাটি প্রতিবাদ করে, কিন্তু তার মধ্যে যুক্তি থাকবে। কিন্তু এই মাটিতে এসে মিথ্যা, অসত্য, বিভ্রান্তি, এটাও খুব দুর্ভাগ্যজনক। 2011, 2016, 2021 জয়ের হ্যাট্রিক করেছেন। এবার কঠিন লড়াই। কি হবে এবার? উত্তর মিলবে চৌঠাবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা। ভোটের মুখে প্রকল্প নিয়ে বাগযুদ্ধ অব্যাহত। মঙ্গলবার রাজ্যে এসে অমিত শাহ বলেন, আপনাদের কাছে বলে যাচ্ছি, গরিবদের জন্য প্রকল্পের একটিও বন্ধ হবে না। নতুন প্রকল্প শুরু করার কাজ বিজেপি করবে। অন্যদিকে প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে প্রশ্ন ছুড়ে দেন, 15 লক্ষ দিয়েছে, 24 কোটি চাকরি হয়েছে। ममता दीदी झूठ फैला रही है कि भाजपा सरकार आएगी तो गरीबों की योजना बंद हो जाएगी। बोलते झूठ करते लूट, पर्दा का पीछा में क्या है झुमला। বৃহস্পতিবার বিধানসভার মহারণের প্রথম দফা। তৃণমূল বিজেপি দুদলই ভোটে জিততে ভেটের ছড়াছড়ি করছে। যে ক্ষমতায় আছে সে দিচ্ছে, আর অপরজন ক্ষমতায় আসতে আরো বেশি করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তৃণমূল দাবি করছে, বিজেপি ক্ষমতায় এলে এখন সাধারণ মানুষ প্রকল্প বাবদ যে ভাতা পান তা আর পাবেন না। বিজেপি পাল্টা দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন। सब चीज का भाव बढ़ गया, खाली जिंदगी का कीमत कमती हो गया। बीजेपी का राज में कोई इंसानियत के लिए कोई इंसाफ नहीं मिलता है। महिला लोगों का ऊपर सबसे ज्यादा अत्याचार करते हैं लोग। एंटी लेबर, एंटी फार्मर्स, एंटी यंग जनरेशन। 12 साल में 24 करोड़ होना चाहिए था, 15 লক্ষ টাকা করে সবার বাড়িতে দেবে দিয়েছে। बोलते झूठ करते लूट, पर्दा का पीछा में क्या है झुमला। ये ममता दीदी झूठ फैला रही है कि भाजपा सरकार आएगी तो गरीबों की योजना बंद हो जाएगी। मैं आज कहकर जाता हूं, एक भी गरीबों की योजना बंद नहीं होगी। हम वो नई गरीबों की योजना शुरू करने का काम
भारतीय जनता पार्टी करेगी। তৃণমূল হোক কিংবা বিজেপি, কংগ্রেস হোক অথবা আম আদমি পার্টি, ভোট জেতার পর এখন কার্যত প্রথম শর্ত হয়ে দাঁড়িয়েছে ভাতা। সে সরকারি কোষাগারে যতই চাপ পড়ুক না কেন। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভান্ডার সবাই পায়। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। কিন্তু ভাতা দিলেই কি সব সমস্যা ঢাকা পড়ে যায়, ভোটারদের ভোলানো যায়? তার উত্তর মিলবে 4 মে। এবিপি আনন্দ। পরবর্তী 150 ঘন্টায় গুরুতর কিছু পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ নিয়ে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা ভোটের 3 দিন আগে সোমবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন শুকনা সভায় বলেন, আমাদের উপর অত্যাচার চালানো মমতা দিদিকে টাটা বাই বাই করার সময় চলে এসেছে। 150 hours. Some serious action has been planned before phase 2 of the polls. মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গের মানুষ। তার আগে এখন জল্পনার কেন্দ্রে 150 ঘন্টা জানিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে তৃণমূল। A meeting has been called by the Home Minister of India in respect to Bengal. CBI head, ED head, NIA head. In the next 150 hours, some devious action has been planned. From Delhi, we learn this will probably happen somewhere in the districts of South Bengal, where the BJP are a big zero. South 24 Pargona, North 24 Pargona, Calcutta, হাওড়া, হুগলি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এখন এটা হচ্ছে সম্পূর্ণভাবে হেরে যাওয়ার আতঙ্ক থেকে এসব কথা বলছেন। আমরা ইলেকশন কমিশনের কাছে প্রথম দিন থেকে একটা দাবি জানিয়ে এসেছি যে পশ্চিমবঙ্গের ভোটকে অবাধ করতে হবে। এবার ভোট যদি অবাধ হয় তাহলে তো তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। এখন মমতা চিৎকার করছেন কারণ তিনি মনে করছেন বা শঙ্কা করছেন যে এখন table is turning. Which side of the table you are? And we think in Bengal BJP and TMC are on the same side, on the same boat. ঢাক ঢাক গুড়গুড়, খোলসা করছেন না কেউই, কিন্তু দাবি পাল্টা দাবি চলছে। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।